সালাম আলাইকুম বাংলাদেশ। 2021 সালের সংবাদ সম্মেলনে ইসরায়েলের তৈরি পণ্য কোকা-কোলা সরিয়ে আধ ঘন্টায় 33,915 কোটি টাকা লস করে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে আবার রোনালদোকে দেখতে পাওয়া গেল মসজিদের এক কিনারায় বসে কোরআন পাঠ করতে। অন্যদিকে রোনালদো তার পোস্টে ইনশা আল্লাহ লিখার কারণটা যেন এখনও ঘুরপাক খাচ্ছে সেই ভক্তদের মাঝে। প্রিয় দর্শক, রোনালদো কি তাহলে ইসলাম ধর্মকে পুরোপুরিভাবে সমর্থন করলেন? কি বললেন এই বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদো? সালাম আলাইকুম। রমাদান মুবারক। ইনশাআল্লাহ। সৌদি আরবে যাওয়ার পর থেকেই সেখানকার সংস্কৃতির সঙ্গে মিল রেখে বিভিন্ন ধরনের কাজে অংশ নিতে দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এমনকি সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে দেখা যায় পর্তুগিজ তারকাকে। ইউরোপে নিজের কেরিয়ারের সেরা সময় পার করে আল নাসে যোগ দিয়ে রোনালদো যেন তার জীবনযাত্রাতেই পরিবর্তন এনেছেন। প্রিয় দর্শক, 2023 সালে 23শে সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস ছিল। সেই উপলক্ষে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে 2.5 মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে আল নাসের। আর ঠিক এখানেই সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরে তলোয়ার হাতে দেখতে পাওয়া যায় পর্তুগিজ তারকা রোনালদোকে। প্রিয় দর্শক, শুধু যে জাতীয় দিবসের জন্য সৌদি আরবের সংস্কৃতির স্পর্শে এসেছেন এমনটি নয়, রোনালদোর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে একাধিকবার ইনশাল্লাহ বলতে দেখা গেছে। সে সময় সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গিয়েছিল। আর ঠিক সে সময়ের মধ্যেই সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছিলেন রোনালদো। সে সংবাদ সম্মেলনের এক ছবি দিয়ে রোনালদো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন, ঘুরে দাঁড়াতে প্রস্তুত ইনশাআল্লাহ। আপনিও কি গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, তাও আবার মোবাইল দিয়ে? তাহলে এই চ্যানেলটি ভিজিট করুন, কারণ এখানে আপনি মোবাইল দিয়ে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনিং করবেন তার সম্পূর্ণ একটি গাইডলাইন পাবেন। তাই দ্রুত চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে। রোনালদোর এই পোস্ট অনলাইন দুনিয়ায় রীতিমতো ভাইরাল। ভক্তরা তার পোস্টে রোনালদোর প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন। এমনকি প্রথম 14 ঘন্টায় 9,35,000 রিয়াকশন পেয়েছিল রোনালদোর এই পোস্টটি। তাছাড়াও রোনালদোকে ইসলামের প্রতি বেশ যত্নশীল আচরণ করতে দেখা গিয়েছে। রোনালদো যখনই আজান শুনতে পেতেন গভীর মনোযোগ দিয়ে কান পেতে থাকতেন যতক্ষণ না সেই আজান সম্পূর্ণভাবে শেষ না হয়। এমনকি তার টিমের কেউ একজন নামাজ পড়তে গেলে রোনালদো চুপি চুপি গিয়ে তার নামাজ আদায়ের দৃশ্যটি দেখতেন এবং সেই বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করতেন। আল নাসের গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ বলেন, রোনালদো সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তিনি ইতিমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সব সময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামী ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন। ওয়ালিদ আবদুল্লাহ আরও বলেন, যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়। এছাড়াও রোনালদো এক সংবাদ সম্মেলনে কোকা-কোলার মতো অ্যালকোহল থেকে বিরত থাকতে এবং নিরাপদ পানি পান করতে বলায় লাখো কোটি মুসলিমদের মনে জায়গা করে নিয়েছিলেন রোনালদো।